কিছু পেশেন্টের কোয়েরি নিয়ে আমি আলোচনা করব, যেখান থেকে কিন্তু আমরা ইম্পর্টেন্ট 2-3টে টেস্ট সম্বন্ধে জানতে পারবো যে অ্যাকচুয়ালি টেস্টটা আমাদের কিভাবে বেনিফিট দেয়। সেটা হচ্ছে, আমার পেশেন্টরা অনেক সময় থাকে ইয়াং, 40 ইয়ার্সের ওপরে হয়েছে, কিন্তু জানে যে আজকালকার দিনে বয়সটা কোনো ফ্যাক্টর নয়, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হচ্ছে। ইয়াং লোকজনেরও হার্ট অ্যাটাক হচ্ছে, সেটা আমরা শুনতে পাচ্ছি। কম বয়সে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন, এরকম খবর আমরা খুব আকছা শুনতে পাচ্ছি। তো যখনই আমাদের বুকের বাঁ দিকটাতে একটু চিনচিন করুক বা যাই হোক না কেন, আমরা কিন্তু একটু ওয়ারিড হই। এবং আগের থেকে কিন্তু সচেতনতাটা কিন্তু অনেকটাই বেড়েছে, যে এখন কিন্তু বাঁ দিকের বুকে ব্যথা হলে খালি ব্যাপারটাকে গ্যাস বলে বা কোনো মাসেলের পেন বলে কিন্তু একা নিজেরা সবসময় আমরা ডিসিশন নিচ্ছি না, আমরা কিন্তু ডক্টরের কাছে যাচ্ছি। এবং সেটা কিন্তু খুব ভালো, আমি তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই যে তারা ওয়ারিড, যে আমার কি হলো সেটা সম্বন্ধে একটু ভালো করে জানা দরকার। তো এইরকম অবস্থাতে অনেক সময় দেখি পেশেন্ট নিজে থেকে একটা ইসিজি করে চলে আসছেন, যেটাকে আমি খুব ভাবে ক্রেডিট দিই, যে খুব ভালো করে যে হার্টের সম্বন্ধে কিছু জানতে গেলে প্রথম বেসিক টেস্ট হচ্ছে একটা ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, সেটা দেখা। এবার কোনো কোনো পেশেন্ট আসছেন, ইসিজি দেখুন ডাক্তারবাবু, দেখুন তো ইসিজিটা আমার ঠিক আছে কিনা। তো আমি দেখছি যে ইসিজি একদম ওকে, পারফেক্টলি ফাইন, নাথিং ইজ দেয়ার, একদম নর্মাল। নেক্সট পেশেন্ট আমাকে জিজ্ঞেস হচ্ছে, তাহলে তো আমি ওকে না, একদম ঠিক না, আমার ইসিজি যখন ভালো আছে তাহলে তো আর নিশ্চয়ই কোনো সমস্যা নেই। আবার অনেকে একটু এক স্টেপ এগিয়ে গিয়ে ইসিজির সাথে ইকোকার্ডিওগ্রামও করে আসছে। ইকোতে তারা বুঝছেন যে না, এটা ছবির মাধ্যমে দেখা হয়েছে, ইসিজি তো আমার গ্রাফ বেরোলো বাইরে থেকে প্যাচগুলো বসিয়ে, বাট একোতে তো আমার হার্টের ছবি হচ্ছে, ভালো করে বোঝা যাচ্ছে যে হার্টের মাসেল পাম্পিং ঠিক আছে কিনা বা হার্টের মুভমেন্ট ঠিক আছে কিনা। সো ইকো নর্মাল, অনেক পেশেন্ট নিয়ে আসেন বলছেন ইকোটাও নর্মাল। তো এসে তাদের সিম্পল কোয়েশ্চেন, ডাক্তার আমার তো ইসিজি নর্মাল, ইকো নর্মাল, তাহলে তো আমি অ্যাবসলিউটলি ফাইন না, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। উত্তর হচ্ছে এটাই, যে ইসিজি ইকো নর্মাল থাকলেও কিন্তু হার্টের ব্লক হতে পারে, এবং সেটাকেই ধরার জন্য আমাদের নেক্সট গুরুত্বপূর্ণ পরীক্ষাটার কথা আমি বলবো, যেটা আমি মনে করি একটা বেসলাইন ওয়ান্ডারফুল ফিজিওলজিক্যাল টেস্ট, যেটা কিন্তু যারা অ্যাক্টিভ, যারা মোবাইল, যাদের হাঁটুর খুব বড় সমস্যা নেই, তারা কিন্তু অনায়াসে করতে পারেন। এবং আজকালকার দিনে দাঁড়িয়ে এই পরীক্ষাটাকে কিন্তু কর্পোরেট হাউসগুলোতে অ্যাজ আ রুটিন হেলথ চেক অ্যানুয়ালি বেসিস কিন্তু করা হয়েছে। এই পরীক্ষাটার নাম হচ্ছে এক্সারসাইজ স্ট্রেস টেস্ট বা ট্রেডমিল টেস্ট বা টিএমটি, খুব সিম্পল বাংলায় বলতে গেলে টিএমটি। তো এবার আসবো, এটা যে কেন টিএমটি করছি তার কারণ এটাই, যে ধরুন আপনি বসে আছেন, তখন আপনার কিন্তু হার্টের খুব একটা বেশি ডিম্যান্ড, হার্টটা তো একটা মাসেল, আমি আগেও আমার ভিডিওতে বলেছি যে হার্টের ওই মাসেলটা নিজের ব্লাড সাপ্লাই দরকার লাগে। তো যদি হার্টের মাসেলের নর্মাল যে ব্লাড সাপ্লাই চলতে থাকে সেটা কোনোভাবে ইন্টারাপ্টেড না হয়, তাহলে কিন্তু হার্ট আরামসে অনায়াসে ব্লাড সার্কুলেশন পাচ্ছে। যতই আপনি তাকে পরিশ্রম করেন না কেন, যতই আপনি খাটান না কেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি দেখা যায় হার্টের মাসেলটাকে সাপ্লাই করে যে ব্লাড ভেসেলগুলো, যেগুলো হার্টের নিজের আর্টারি, নিজের সাপ্লায়ার, তাতে ব্লক আছে, তাহলে কিন্তু সেই মাসেল যখন ডিমান্ড বাড়বে, যখন দরকার যে আমি এক্সারসাইজ করছি, স্ট্রেসের মধ্যে পড়েছি, আমার হার্ট রেট বাড়ছে, সেই সময় কিন্তু ওই মাসেলকে কিন্তু সেই আর্টারি অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই দিতে পারবে না। তো তাহলে যখন না পারে, তখনই কিন্তু আমরা বুকের মধ্যে এই আননেসেসারি চেস্ট পেন বা অ্যাঞ্জাইনা অর শর্টনেস অফ ব্রেথ বা প্যালপিটেশন বা অদ্ভুত এই সেন্সেশনগুলো কিন্তু ফিল করতে পারি। টিএমটিতে ঠিক এই জিনিসটা আমরা ডকুমেন্ট করছি, যেটা ধরুন সিঁড়ি ভেঙে উঠছেন, বুকে কষ্ট হচ্ছে, কিন্তু আপনি তো বুঝতে পারছেন না কেন হচ্ছে, সেটাকে আমরা ডকুমেন্ট করি। তো ডকুমেন্টটা কিভাবে করি, সেটা খুব সহজ রাস্তা, সেটা হচ্ছে যেটা আপনার একবার যে ইসিজিটা করা হলো, যেটা একটা স্ট্যাটিক শুয়ে থাকা অবস্থায় ইসিজি, সেটাকে আমরা শুয়ে থাকা অবস্থায় দেখবো না, আমরা এবার আপনাকে যখন আপনি ছুটছেন সেই সময় আপনার ইসিজি কোনো চেঞ্জেস আসছে কিনা আমরা দেখবো। আপনার হাতে একটা ব্লাড প্রেশারের কাফ লাগাবো, যাতে আপনার স্টার্টিং ব্লাড প্রেশার এবং তারপরে যখন আপনি এক্সারসাইজ করছেন সেটা সঠিকভাবে এক্সারসাইজের সাথে বাড়ছে কিনা সেটাও আমরা দেখব। লাস্ট হচ্ছে আপনার সিমটমটাকে আমরা মনিটর করব, আপনার হাঁটার স্পিড বা দৌড়ানো স্পিড ওয়াইজ। সেটা হচ্ছে আমাদের একটা ফাংশনাল স্টেট থাকে, যেটাকে আমরা বলি মেটস, মেটাবলিক অ্যাক্টিভিটি। তো সেই মেটস গুলো যত জোরে আপনি দৌড়বেন, সেই টিএমটির স্পিডের ওপর কিন্তু মেটস এর ক্যাপাসিটি গুলোকে ডিটারমাইন করা যায়। সো ফাংশনাল অ্যাসেসমেন্ট করা আমার পক্ষে কিন্তু অনেকটা ইজি হয়ে গেল। এবার চলে আসি নেক্সট কথাটা, সেটা হচ্ছে টিএমটির কি কি ইন্ডিকেশন বুঝতে পারলাম যে বুকে ব্যথা বা আপনার ফাংশনাল ক্যাপাসিটি কতটা, সেটাকে ডকুমেন্ট করার জন্য, সেটাকে কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট দেখার জন্য আমি করছি। কিন্তু এবার আমি বলবো যে এন্ড পয়েন্ট কি করে আমরা বুঝবো যে টিএমটিটা আপনি কমপ্লিট করতে পারলেন, বা আমি যে পরীক্ষাটা করতে দিয়েছি তার আশানুরূপ রেজাল্ট পেলাম কিনা।
সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের যা বয়স 220 থেকে সেটাকে বাদ দিলে যে নাম্বারটা আসে, ধরুন সাপোজ কারোর বয়স হচ্ছে 60 বছর, তো 220 মাইনাস 60 ইজ ইকুয়াল টু 160। এটা রাফলি বলা হয় যে কোনো একটা মানুষের ম্যাক্সিমাম প্রেডিক্টেড হার্ট রেট, মানে একটা মানুষ যখন দৌড়চ্ছেন এক্সারসাইজ করছেন তার হার্টের ওই বয়সে ক্যাপাসিটি হচ্ছে 160 অব্দি উঠতে পারে, তার বেশি জেনারেলি খুব একটা বেশি হার্টের ক্যাপাসিটি নেই যে তার উপরে পাম্প করবে, তার বেশি রেটে গিয়ে পাম্প করছে। টিএমটির ক্ষেত্রে একটা এরকম ভাবে গাইডলাইন করা হয়েছে যে আপনি যখন হাঁটতে স্টার্ট করছেন তখন বেসলাইন আপনার ধরুন হার্ট রেট করা আছে 60-65, আস্তে আস্তে আপনি যখন হাঁটার স্পিড বাড়াচ্ছেন সেই সময় কিন্তু হার্ট রেটটা বাড়ছে, 60 থেকে আস্তে আস্তে 70 হলো, 90 হলো, 110 হলো, 120 হলো। এবার আমি যতক্ষণ না 136 মানে সেই 160-এর 85% রিচ করলাম ততক্ষণ অব্দি কিন্তু আমি হাঁটিয়ে যাব, আনটিল অ্যান্ড আনলেস তার আগেই আমার ইসিজিতে বড় পরিবর্তন পেয়ে গেছি, বা প্রেশার ফ্লাকচুয়েট করেছে, বা পেশেন্ট বলছে আমার সিগনিফিকেন্ট চেস্ট পেন হচ্ছে, যে এই ব্যথাটা আমার কখনো হয় না, হাঁটলেই হয়, এবং তার জন্য আমার এই পরীক্ষাটাকে বন্ধ করতে হচ্ছে। তো এই 3-4টে কন্ডিশন যখন আমার আসছে তখন কিন্তু আমরা টেস্টটাকে এন্ড করছি, বা আমরা বলবো এন্ড অফ দ্য টেস্ট। তো 1 নম্বর হচ্ছে ইসিজি পরিবর্তন আমি আগেই পেয়ে গেছি, ধরুন কার পেশেন্টের ক্রিটিক্যাল ব্লক আছে, তো সেই পেশেন্টটা 136 হার্ট রেট অব্দি যাওয়া অব্দি আমি ওয়েট করবো না, দেখা গেলো 100 হার্ট রেটেই তার হার্টের উপর চাপ পড়ে গেছে, তার হার্ট আর পারছে না সেটাকে সাস্টেন করতে, তার ইসিজিতে এসটি ডিপ্রেশন বলে আমরা একটা চেঞ্জ বলি, সেই সিগনিফিকেন্ট ডিপ্রেশনটা অলরেডি আমরা পেয়ে গেছি, তাহলে তখন কিন্তু আমরা ওটাকে পজিটিভ ধরে ইমিডিয়েটলি স্টেটটাকে বন্ধ করবো টেস্টকে, কারণ যখন 136 পৌঁছাবে তখন কিন্তু পেশেন্টের অন টেবিল হার্ট অ্যাটাকও রিস্ক থেকে যেতে পারে। তো তার জন্য আমরা তার আগেই সবসময় চোখ রাখছি যে কখন এটা সিগনিফিকেন্ট হচ্ছে, আমরা সাথে সাথে টেস্টকে বন্ধ করছি, বা যদি কোনো ইসিজি চেঞ্জেস না থাকে তাহলে আমরা ম্যাক্সিমাম টার্গেট হার্ট রেট যেটা 136 বলে আগেই আমরা প্রিডিটারমাইন করে নিয়েছি সেই অবধি পৌঁছবো। নেক্সট হচ্ছে অনেক সময় থাকে এই চেঞ্জগুলো বিভিন্ন ফর্মে হয়, কখনো উল্টোপাল্টা গতি তৈরি হয় হার্টের মধ্যে যেটাকে আমরা বলি ভিপিসি, ভেন্ট্রিকুলার প্রিম্যাচুয়ার কমপ্লেক্সেস, বা কখনো কখনো কারো ক্ষেত্রে হার্টের প্রেশার যেটা বাড়া উচিত ছিল সেটা না হয়ে কমে গেছে, সেটা কিন্তু খুব অমিনাস সাইন, খুব বাজে সাইন, যে এইসব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ক্রিটিক্যাল ব্লক বা মেন শিরা যেটাকে বলে লেফট মেন, সেসব ব্লকেরও চান্স কিন্তু খুব হাই থাকে। এবার কথা হচ্ছে কাদের ক্ষেত্রে করাবো না, কাদের টিএমটি আমরা করাবো না, কারো ক্ষেত্রে যদি হার্টে কারেন্টের ব্লক প্রি এক্সিস্টিং থেকে থাকে, বা কারো ক্ষেত্রে প্রেশার যদি 200-র উপরে থাকে, বা কেউ যদি হার্ট রেট কমানোর ওষুধ বিটা ব্লকার 48 আওয়ার্স আগে বন্ধ না করে থাকে, বা কারো ক্ষেত্রে অ্যাক্টিভ কোনো রকমের কোনো ইনফেকশন চলছে বডিতে, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা ট্রেডমিল টেস্ট করি না। বা অ্যাকিউট হার্ট অ্যাটাকের পরেও আমরা কিন্তু যখন জানি যে মার্কার ইনফেকশন হয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে, অ্যাকিউট স্টেজে কিন্তু আমরা ট্রেডমিল টেস্ট কখনো প্রেফার করি না, ইট ইজ অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। তার জন্যই সবসময় বলা হয় আন্ডার মনিটরিং, আন্ডার গাইডেন্স অফ আ ডক্টর ইউ শুড ডু ওয়ান ট্রেডমিল টেস্ট। তার কারণ হচ্ছে ট্রেডমিল টেস্ট একটা এক্সেপশনাল ইজি, খুব সহজ, খুব ভালো একটা পরীক্ষা যেখান থেকে কিন্তু হার্টের ফাংশনাল ক্যাপাসিটি কিন্তু আমরা অ্যাসেস করতে পারি। এবং যাদের এই ট্রেডমিল টেস্ট পজিটিভ আসছে, মানে যাদের কম হার্ট রেটেই এসটি ডিপ্রেশন হয়ে গেল, বা 136 অব্দি যাওয়ার সময় দেখা যাচ্ছে ইসিজি চেঞ্জেস হচ্ছে, বা বুকে ব্যথা হচ্ছে, বা প্রেশার ফ্লাকচুয়েট করছে, ডাউন হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীকালে প্রেফার করি যে অ্যাঞ্জিওগ্রাম করে দেখা। অ্যাঞ্জিওগ্রাম মানে হার্টের আর্টারির ব্লকের পরীক্ষা, একটা শিরার পরীক্ষা, যেটা আমরা হাতের বা পায়ের কুঁচকি থেকে করি, সেই পরীক্ষাটা করে আমরা 100% শিওর হই যে হার্টের মধ্যে ব্লকের মাত্রাটা কতটা। টিএমটি আমাদের বলে যে হার্টে ব্লক আছে কি নেই সেটা প্রবাবিলিটি বাড়ায়, কিন্তু কোন আর্টারি কত পার্সেন্ট ব্লক সেটা কিন্তু আমাদের জানায় না, সেটা জানার জন্য কিন্তু আমাদের অ্যাঞ্জিওগ্রাফির তখন পরামর্শ নিতে হয়। আমার পেশেন্ট অনেকে আছেন, তাদেরকে বলি আপনাদের $1,000,000 লট, প্রচুর কপাল, আপনাদের টিকিট কেটে রেখেছেন, তার কারণ হচ্ছে বহু মানুষ বুঝতেই পারেন না যে তাদের বুকে কষ্ট আছে বা তাদের কোনো একটা সিমটম হয়, তারা টেরই পান না, হঠাৎ করে হার্ট অ্যাটাক নিয়ে চলে আসে, তখন হার্ট অ্যাটাকের জন্য আইদার তার লাইফ চলে গেল, বা হার্টের মাংসপেশির পাওয়ার কমে গেল, পাম্পিং ফাংশন কমে গেল। তো এই পেশেন্টটা কিন্তু আনফরচুনেট, দে আর আনফরচুনেট পিপল যারা এই অ্যাটাকটা পেয়ে গেলেন, কিন্তু যাদের ক্ষেত্রে সিমটম হচ্ছিল আগে থেকে, ধরুন হাঁটতে চলতে গেলে বুকে ব্যথা করা, কাজ করতে গেলে বুকে ব্যথা করা, কিছু খাওয়ার পরে ভারী কিছু খেলে পরে বুকে ব্যথা করছে, কষ্ট হচ্ছে, এবং থেমে গেলে কমে যাচ্ছে, রেস্ট নিলে কমে, তাদের ক্ষেত্রে যদি টিএমটি করে আমরা আগেই ধরতে পারি, ইসিজি কো নর্মাল আছে, আপনি ভাবছেন আমার কিছুই নেই, কিন্তু স্টিল যদি এই টেস্টটা করে আমরা জানতে পারি যে কোনো সমস্যা আছে, তাহলে কিন্তু প্রচুর হার্ট অ্যাটাক প্রিভেন্ট করা পসিবল।